বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডসপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ডিএসআর বেস সফটওয়্যার। আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দিবেন রুট ভিত্তিক, ডিএসআর মার্কেটে নিয়ে চলে যাবে, বিভিন্ন দোকানে সেল করবে, আপনাকে এসে রিটার্ন বুঝাই দিবে, ক্যাশ বুঝাই দিবে, অন্যান্য খরচ বুঝাই দিবে। এটা হচ্ছে তাদের জন্য, কিংবা যাদের ডিপো বিজনেস আছে তাদের জন্য, ডিপো বেস বিজনেস যাদের। তো এই সফটওয়্যারটার ভেতরে আছে কী কী? সফটওয়্যারটা আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে করতে পারবেন। যদি আপনি বাংলায় ক্লিক করেন তাহলে সফটওয়্যারটি বাংলা হয়ে যাবে, আপনি যদি ইংলিশে ক্লিক করেন তাহলে এটা আবার ইংলিশে হয়ে যাবে। তো আমি সফটওয়্যারটি ইংলিশে দেখাই, তাহলে সুবিধা হবে। তো এখানে যে সফটওয়্যার, এটা ড্যাশবোর্ডে আপনি নেট সেল, নেট পারচেস, কারেন্ট স্টক, প্রফিট অ্যান্ড লস, ডিএসআর ডিউ। যেহেতু ডিএসআর বেস সফটওয়্যার, আপনাদের যাবতীয় ডিউ এর হিসাব কিন্তু ডিএসআর কেন্দ্রিক। ডিএসআরকে আপনি কত টাকা দিয়েছেন, ডিএসআর কত টাকার প্রোডাক্ট সেল করেছে, কত টাকা রিটার্ন দিয়েছে, তার কাছ থেকে কত পাবেন, সব কিছু কিন্তু ডিএসআর কেন্দ্রিক। কিন্তু আপনি চাইলে যদি কোনো ডিএসআর এসে বলে যে কিছু কিছু দোকানে বাকি আছে, ওই দোকানদারের বাকির হিসাবটা আপনি এখানে নোট করে রাখতে চাচ্ছেন, সেটাও আপনি কিন্তু করতে পারবেন এখানে। ঠিক আছে? তো আমি তাহলে এটা হচ্ছে ড্যাশবোর্ড। সাপ্লায়ার ডিউ, যে যাদের কাছে সাপ্লায়ার পাবেন তাদের কাছে ডিউ, আপনার ক্যাশ ব্যালেন্স এবং ব্যাঙ্ক ব্যালেন্স। এখানে অ্যাকচুয়াল সেলস ভার্সেস টার্গেট, আপনি ডিএসআরকে কত টাকার সেল দিয়েছেন এই মাসে। যত হল আপনার 5 জন ডিএসআর, টোটাল আপনি 10 লাখ টাকা সেল দিয়েছেন, তারা কতটুকু টার্গেট অ্যাচিভ করেছে সেটা পেয়ে যাবেন এখান থেকে। তারপর টপ সেলিং প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ। স্টক অ্যালার্ট, যেসব প্রোডাক্টের স্টকটা কমে যাবে তাদের অ্যালার্টটা আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের তাহলে সেই ডিএসআর বেস সফটওয়্যার, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এবার আমি চলে যাই, এক এক করে চলে যাই যে আপনারা কি প্রথমে যে প্রোডাক্ট যে অ্যাড করবেন সেটা কীভাবে করবেন। তো প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে এখানে আমি বলে দিই যে এই যে ইউনিট আগে সিলেক্ট করে নিতে হবে। আপনার ইউনিটটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে এটা মাল্টি ইউনিট সিস্টেম। আপনার যদি বিজনেসটা এরকম থাকে যে আপনি কার্টনেও সেল করেন, বক্সেও সেল করেন, পিসেও সেল করেন, তখন আপনি যদি পিস দেন অটোমেটিক্যালি, তাহলে আপনি 100 পিস দিলেন, আপনার 20টাতে 1 কার্টন, তখন অটোমেটিক্যালি চলে আসবে 5 কার্টন এইভাবে। আবার দেখা আপনার 105 পিস আপনি বসাই দিয়েছেন, আপনার অটোমেটিক্যালি সফটওয়্যারে চলে আসবে 5 কার্টন 5 পিস। আবার আপনি চাইলে কার্টুন দিয়েও পিস করে ফেলতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে মাল্টি ইউনিট সিস্টেম সফটওয়্যার। তো এখান থেকে আপনি যদি একটা ইউনিট অ্যাড করেন, এখানে যেমন আমাদের অনেকগুলো ইউনিট আছে, আবার যদি কোনো এইখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। আবার কোনো ইউনিট ডিলিট করতে চাচ্ছেন, এখান থেকে জাস্ট ডিলিট করে দিলে আপনার ইউনিটটা ডিলিট হয়ে যাবে। তো যদি কোনো ইউনিটের আগের কোনো ট্রানজ্যাকশন থাকে তখন কিন্তু এটা ডিলিট হবে না। এখানে দেখেন লেখা দেখাচ্ছে, আপনি চাইলেও সফটওয়্যারে ভুল করতে পারবেন না। আমাদের সেই সিস্টেমেই করা যে আপনি যখন ভুল করে কিছু করতে যাবেন, সফটওয়্যার আপনাকে দেখিয়ে দিবে যে 7টা রেকর্ড আছে প্রোডাক্ট ইউনিটের, এই ইউনিটগুলো আপনি প্রোডাক্টগুলো আপনি বাদ দিয়ে আসেন, তারপর আপনি এগুলো ক্যান্সেল করতে পারবেন। তো এইভাবে আপনারা এইভাবে বিভিন্ন ইউনিট অ্যাড করে নেবেন। আপনি অ্যাড ইউনিট করে নেবেন। এখান থেকে দেখেন আমি একটা ইউনিট এখান থেকে অ্যাড করে নেবেন, যে ইউনিটের নাম দিবেন, প্যাকেট, ডেসক্রিপশন, স্ট্যাটাস দিয়ে দিবেন, তারপরে ব্র্যান্ড দিয়ে দিবেন, ক্যাটাগরি দিয়ে দিবেন, প্রোডাক্ট লিস্ট, তখন এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই, তাহলে আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন। অ্যাড প্রোডাক্টে আমি ধরে নিচ্ছি একটা প্রোডাক্টের নাম নিউ প্রোডাক্ট। এখানে ধরেন আমি ক্যাটাগরি দিয়ে দিলাম গ্রোসারি, ব্র্যান্ড দিয়ে দিলাম আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, তারপরে SQ দিয়ে দিলাম NP001। একটা আপনি দিলে দিবেন, না দিলে না দিবেন, বাট ম্যান্ডেটরি হচ্ছে প্রোডাক্টের নাম এবং ক্যাটাগরি, ব্র্যান্ড বা কোম্পানি, কোন কোম্পানির প্রোডাক্ট, এই দুইটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি। এবার আপনি ধরেন পারচেস প্রাইস, এটা দিলেন 8 টাকা। সেলিং প্রাইস, পারচেস প্রাইসটা হচ্ছে আপনার কেনা দাম কত, আর সেলিং প্রাইস হচ্ছে আপনার ডিপি কত, মানে আপনার যে হোলসেল করবেন সেই প্রাইসটা কত, 10 টাকা। MRP হচ্ছে খুচরা, যেটা আপনার রিটেলাররা যেটা সেল করবে সেটা হচ্ছে খুচরা, 15 টাকা। এবার হচ্ছে আপনার অ্যালার্ট কোয়ান্টিটি আমি ধরে দিলাম 30টাই অ্যালার্ট কোয়ান্টিটি। আপনার ওপেনিং স্টক যেটা আছে সেটা অবশ্যই করে আপনার যেটা বেজ ইউনিট দেবেন সেটাই কিন্তু এখানে বসাবেন। তো ধরেন আপনি পিসেও সেল করেন, আর যদি এরকম হয় যে আপনি শুধুমাত্র কার্টুনেই সেল করেন, তাহলে আপনি এখানে বেজ ইউনিট দেবেন কার্টুন, তখন আপনার এখানে কার্টুনের স্টকটাই দিবেন। আমি সেটা দেখাই দিচ্ছি। তাহলে আমি এখানে ইউনিটটা অ্যাড করি। ধরেন আমি ইউনিট দিয়ে দিলাম এটার পিস। তো পিস হচ্ছে কি, তাহলে একটাই 1 পিস, কনভার্সন ফ্যাক্টর হচ্ছে একটা 1 পিস, তাহলে এর সাথে কোনো ফ্রি নাই। এবার আপনি দিয়ে দিলেন এখানে কার্টুন, দেখেন CRT দিয়ে দিলাম কার্টুন। এখানে আমি ধরে দিলাম যে 12টায় 1 কার্টুন, 12টার সাথে দেখা গেলো একটা ফ্রি। এটা এডিট করে নিতে পারবে আপনার যখন ফ্রি দেবে। এটা এখানে একটা ফ্রি দেওয়ার অর্থ হচ্ছে আপনার যখন এই 1 কার্টুন দেবে তখন অটোমেটিক্যালি সফটওয়্যার একটা ফ্রি নিয়ে নেবে, কিন্তু চাইলে আপনি ওটা এডিট করে নিতে পারবেন।
আবার দেখা গেলো যে আর একটা ইউনিট আমি দিলাম, ধরেন আপনি 3টা ইউনিট দেয় বস্তা, কার্টন আছে বস্তা আছে, তাহলে বস্তা হচ্ছে কয়টায়, কয় পিসে এক বস্তা। আপনি যদি বেজ ইউনিট পিস দেন তখন আপনার 12টায় এক কার্টুন, আবার বস্তা কয়টায়, দেখা গেলো আপনার 120 পিসে এক বস্তা, তখন আপনি 120 দিয়ে দিবেন। তাহলে এখানে যেহেতু বেজ ইউনিট দিয়েছেন এক, সো আপনার এখানে কোয়ান্টিটিও দিয়ে দিবে হচ্ছে পিসে। তাহলে আপনি ধরেন আমি ধরে নিলাম 2000 পিস আছে, ঠিক আছে, 2000 পিস আছে, নিউ প্রোডাক্ট দিয়ে আপনি সাবমিট করে দেন। তাহলে প্রোডাক্টটা সাবমিট হয়ে গেল, এই যে এই প্রোডাক্টটা সাবমিট হয়ে গেল। আপনি প্রোডাক্টের নাম দিয়েও সার্চ করে নিতে পারবেন এখান থেকে, যদি আপনি যে আমি দেখতে চাচ্ছি কোন প্রোডাক্টের কী অবস্থা, আপনি এখান থেকেও কিন্তু দেখতে নিতে পারবেন। এবার এই প্রোডাক্টের ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি আবার যদি প্রোডাক্টটা এডিট করতে চান, সেক্ষেত্রে এডিট করলে আপনি এখান থেকে আবারও এডিট করে নিতে পারবেন। তখন বেজ ইউনিটটা চলে আসবে। আপনি যদি মনে করেন কখনো, তবে যেটাই দেবেন বেজ ইউনিটটা পূর্বেই সিলেক্ট করবেন, এবং আমাদের স্ট্রংলি রিকমেন্ডেশন থাকে আপনারা অবশ্যই বেজ ইউনিটটা সবসময় পিসে দিবেন। পিস বা মানে সর্বনিম্ন যেটা দিয়ে আপনারা ওয়েট করেন, মানে বিক্রি করেন কিংবা ক্রয় করেন, সেই ইউনিটটাই দিবেন সর্বনিম্ন। যদি ধরেন আপনি কেজিতে বিক্রি করেন, আবার মনে বিক্রি করেন, আবার গ্রামেও বিক্রি করেন, তখন বেজ ইউনিট দেবেন গ্রাম। তারপর ধরেন আপনি কোনো কিছু বিক্রি করতেছেন ফুটে, আপনার তারপরে দেখলো স্কোয়ার ফুট দুইটাই দিচ্ছেন, আবার ইঞ্চিও আছে, তখন আপনি বেজ ইউনিট দেবেন ইঞ্চি। এইভাবে আপনারা বেজ ইউনিটটা সর্বনিম্ন ইউনিটটাই আপনারা দিবেন সবসময়। তো এই দেখেন, তাহলে আমরা এই যে প্রোডাক্টটা এডিট করলে এভাবে এডিট করবেন, আপনি প্রোডাক্ট লিস্টে গিয়ে প্রোডাক্টের ডিটেলসটা কিন্তু আপনি পেয়ে গেছেন। এবার আসেন আমরা মেন পয়েন্টে চলে যাই, যে আমরা কিভাবে একজন ডিএসআরকে প্রোডাক্ট দিব এবং তার কাছ থেকে আমরা হিসাবটা বুঝিয়ে নিব। তো এটা হচ্ছে আপনার এই যে সেলসে চলে যাবেন। সেলসে যে এই যে ডিএসআরের যে আপনি দিবেন, আমি তার আগে একটু দেখিয়ে দিই, যে আমাদের ধরেন একটা ডিএসআর আমি একটা অ্যাড করি, এই যে কন্ট্যাক্টের যে ডিএসআর সাপ্লায়ার কাস্টমার বলতে এখানে কাস্টমারের যে ডিউ, যেগুলো যদি আপনি যাবতীয় ডিএসআর কেন্দ্রিক, বাট আপনার চাইলে আপনি কাস্টমারের ডিউটা ওইখানে এন্ট্রি করে রাখতে পারবেন। তো আমি ধরেন একটা ডিএসআরের একটা অ্যাড করে নিচ্ছি, একটা ডিএসআরের নাম দিলাম ডিএসআর, নিউ ডিএসআর দিয়ে দিই, নিউ ডিএসআর। এখানে একটা নাম এবং ফোন নাম্বার দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনি অবশ্যই করে নাম এবং ফোন নাম্বার দুইটাই দিতেই হবে। অল্টারনেটিভ ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন, ফাদার্স নেম, মাদার্স নেম, এনআইডি নাম্বার, তারপর অ্যাড্রেস, তার ওপেনিং ব্যালেন্স, তার কমিশন। যদি সেলসের এগেনস্টে আপনি ডিএসআরকে কমিশন দিয়ে থাকেন, যে সে যতটা নেট সেল করবে তার উপরে সাপোজ আপনি তাকে 5% কমিশন দেবেন, আপনি সেভ করে দেন। তাহলে ডিএসআরটা কিন্তু সেভ হয়ে গেল। এই যে ডিএসআর, আপনি ডিএসআরে ক্লিক করলে আপনি যে ডিএসআরের ডিটেলস বায়োডাটা চলে আসবে, যে আপনি এই ডিএসআরকে আন্ডারে আপনি কী জিনিস আপনি দেখতে পারবেন। প্রোফাইলে গিয়েই আপনি এই ডিএসআরের কাছ থেকেও টাকা রিসিভ অথবা পেমেন্ট করতে পারবেন। তো এখানে এটা গেল, আমি ডিএসআর অ্যাড করলাম। এখন আপনি ধরেন ডিএসআর একটা টার্গেট দিচ্ছেন, যে আমি ডিএসআরকে একটা টার্গেট ফিক্সড করে দেবো। তো অ্যাড নিউ করেন, অ্যাড নিউ করে ডিএসআর দেন নিউ ডিএসআর দিয়ে দেন। তাকে দেখা গেলো যে আপনি এই মাসের টার্গেট দিচ্ছেন হচ্ছে 5 লক্ষ টাকা। সে 5 লক্ষ টাকা অক্টোবরের জন্য টার্গেট দিচ্ছেন, অক্টোবর এবং এই মাসের জন্য আপনি টার্গেট দিচ্ছেন। তাহলে টার্গেটটা ফিক্স হয়ে গেল ডিএসআরকে। আপনি ডিএসআরের টার্গেটে দেখতে পারবেন যে তাকে আমি কত টাকা টার্গেট দিয়েছি। আপনি চাইলে যদি ভুল হয় আপনি এটা এডিট করে নিতে পারবেন। তো এবার যে আপনি ডিএসআরের টার্গেট দিয়ে দিলেন, ডিএসআর অ্যাড করে ফেললেন। এবার আমি ধরে নিচ্ছি আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিবেন, ঠিক আছে, ডিএসআরকে প্রোডাক্ট দিবেন। তো এবার আপনি যান অ্যাড হোলসেলে যান, অ্যাড হোলসেলে গিয়ে ডিএসআরকে ধরেন নিউ ডিএসআর। আপনি একজন ডিএসআর, তাকে কোন রুটে, আপনি ধানমন্ডি রুটে তাকে আজকে পাঠালেন। আপনি যে প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজও কিন্তু ফিল্টার করতে পারবেন, কোম্পানি ওয়াইজ ফিল্টার করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি এগুলো কোনো কিছু ফিল্টার করবো না, সরাসরি আমি এখান থেকে করব, সেখান থেকে আপনি এখান থেকেও কিন্তু করে ফেলতে পারবেন। যেমন সরাসরি নিউ প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের কোড সহ চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু যখনই চলে আসছে আপনি অ্যাভেলেবেল কোয়ান্টিটি, স্টকে কত টাকা কারেন্টলি আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে 2000 পিস আছে। তা আমি ধরেন এখানে আমি দিয়ে দিলাম 5 পিস, তাহলে 5। আপনি যদি মনে করেন আমি 5 বস্তা দেব, তখন দেখেন যেহেতু আমরা 120 পিসে এক বস্তা দিয়েছি, তখন এই যে 600 পিস হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি ধরেন বলছেন যে না আমি কিছুই দেবো না, আমি পিসই থাকবে, আমি এখানেও কিছু, এখানে ধরেন আপনি দিলেন সাপোজ 5 কার্টুন,
তো 5 কার্টুন হলো 60 পিস, কিন্তু আপনি দিচ্ছেন হচ্ছে 65 পিস। তো আপনার এখানে কিছু দরকার নেই, আপনি সরাসরি 65 লিখে দেন। 5 কার্টুন থাক, আপনি সরাসরি 65 লিখে দেন। ঠিক আছে, 65 লিখে দিলেও কিন্তু আপনার তখন নিয়ে নেবে 5 কার্টুন 5 পিস। তো আমি সেটাই দেখাই এখানে। এবং এই প্রোডাক্টের সাথে দেখেন যেহেতু 1 কার্টনে একটা ফ্রি, এই জন্য 5টা ফ্রি চলে আসছে। খেয়াল করে দেখেন 5টা ফ্রি চলে আসছে। এবার সেল প্রাইস কত? 10 টাকা। আপনি চাইলে এই প্রাইস এডিট করতে পারবেন। আপনি যদি মনে করেন 10 টাকা জায়গায় 12 টাকা লিখবো, সেটাও লিখতে পারেন। এবং যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেন সেটা এখানে বসাবেন। আর যদি মনে করেন যে না আমি গ্র্যান্ড টোটালের উপরে ডিসকাউন্ট দেবো, তাহলে আপনি সেটা এখানে বসাবেন। ঠিক আছে, তো আমি ধরেন এটা দিয়ে দিলাম নিউ প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট আমি অ্যাড করি, ধরেন মোজো। ঠিক আছে, মোজো আমি একটা অ্যাড করে দিলাম, এটাও আকিজের। এটা ধরেন আমি সরাসরি পিসে দিলাম হচ্ছে 20 পিস। এটা সরাসরি 20 পিস দিয়েছি। আর এটা দিয়েছি কত? 5 কার্টুন, তার মানে 60 পিস, কিন্তু করে ফেলেছি 65, তার মানে এটা হবে 5 কার্টুন 5 পিস। তো এই ডিসকাউন্ট দিয়ে আমি গ্র্যান্ড অর্ডারের উপর যদি ডিসকাউন্ট দেন, তাহলে এখান থেকে ডিসকাউন্ট ফিক্সড করতে পারবেন। 1750 টাকা আছে, আপনি 50 টাকা দেবেন, তাহলে শুধু 50 টাকা বসায় দেবেন। আর যদি মনে করেন আমি প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেবো, তাহলে আপনি এখান থেকে ডিসকাউন্টটা দিতে পারেন। যদি এর সাথে অন্যান্য কোনো ফ্রি প্রোডাক্ট থেকে থাকে, দেখা গেলো যে আপনার মোজো 1 লিটারের সাথে আপনার 20 পিসের সাথে একটা বালতি ফ্রি, তখন আপনি আদার্স ওপেন ফ্রি প্রোডাক্ট থেকে এখান থেকে আপনি অন্যান্য বালতি কিংবা অন্য কিছু সেটা ফ্রি দিতে পারবেন। খেয়াল রাখতে হবে এখানে যে ফ্রি আছে সেই ফ্রিটা হচ্ছে প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্টই ফ্রি, আর এটা হচ্ছে অন্যান্য যদি ফ্রি কিংবা প্রমোশন কোনো প্রোডাক্ট থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি সেটা না বসাই সরাসরি এখানে আমি এটা করে দিই যে আপনি এই তাকে দেখালো এই 2টা প্রোডাক্ট নিয়ে 1750 টাকার প্রোডাক্ট নিয়ে আপনি নিউ ডিএসআরকে পাঠাই দিয়েছেন। কি প্রোডাক্ট? এই যে প্রোডাক্ট দেখেন, এই যে চলে আসছে 5 কার্টুন 5 পিস। প্রথমে 60 পিস দিয়েছিলাম, তারপরে করেছি 65 পিস। অটোমেটিক্যালি শর্টটা নিয়ে নিছে যে আপনি 5 কার্টুন 5 পিস দিয়েছেন, আর এখানে 1 কেস 8 পিস দিয়েছেন। ঠিক আছে, তো এখন এই যে আপনি ডিএসআরকে দিলেন, ডিএসআর এবার মার্কেটে চলে গেল, মার্কেট থেকে ডিএসআর রিটার্ন আসলো। তো রিটার্ন আসার পর কি এবার অ্যাডজাস্টমেন্ট করবেন, এখানে জাস্ট ক্লিক করেন অ্যাডজাস্টমেন্টে। এই যে আপনি ডিএসআরকে এই প্রোডাক্ট দিয়েছেন এবং এটার এগেনস্টে 65 পিস দিয়েছেন, এখানে 20 পিস দিয়েছেন। তো আমি ধরে নিচ্ছি এখানে সে 5 পিস রিটার্ন দিয়েছে, এখানে সে 5 পিস রিটার্ন দিয়েছে, তাই টোটাল তার নেট রিটার্ন দিয়েছে হচ্ছে 10 পিস। এবং দেখেন খেয়াল করে নেট কোয়ান্টিটি কি? নেট কোয়ান্টিটি হচ্ছে এই যে 75 পিস তার সেল হয়েছে এবং 1425 টাকা আপনি তার কাছ থেকে বুঝিয়ে পাবেন। এই যে 1425 টাকা তার কাছ থেকে বুঝিয়ে পাবেন, আপনি এবার ক্যাশটা এখান থেকেই বুঝাই নেবেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। এখান থেকে আপনি জাস্ট রিসিভ পেমেন্ট, রিসিপ্টে যান, অ্যাড করেন, ধরে নেন তার কাছ থেকে ক্যাশ আপনি বুঝে পাচ্ছেন হচ্ছে 1000 টাকা। আবার ধরেন সে কিছু টাকা যদি বিকাশে দেয়, তাহলে বিকাশে দিয়ে দিবেন, এটা আপনাদের উপরে নির্ভর করে। তো আপনি আবার যদি মনে করেন যে না আমি একটাই ধরলাম, আমি একটাই রেখে দিলাম। এবার তাহলে সে কী করলো, 1000 টাকা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সে বলল যে আমার অন্যান্য কিছু খরচ হয়েছে। খরচটা কি? আপনার ট্রান্সপোর্ট মেনটেন্যান্স বাবদ বা গাড়ির কোনো চাকা নষ্ট হয়েছে, এটা বাবদ আমার 100 টাকা খরচ হয়েছে, এটা আপনি অ্যাড করে দেন। তাহলে দেখেন 1100 টাকা খরচ হয়েছে। আর যদি এরকম থেকে থাকে যে কোনো ড্যামেজ আছে, প্রোডাক্টের কোনো ড্যামেজ আছে, যে ড্যামেজটা আপনার কোনো একজন দোকানদার বলেছে আগের কোনো ড্যামেজ, যে আপনার যে আগের ড্যামেজটা আপনি রিটার্ন নিয়ে যান এবং আমার সাথে অ্যাডজাস্ট করে নেন, ক্যাশে অ্যাডজাস্টমেন্ট করে নেন। কত টাকার ক্যাশে অ্যাডজাস্টমেন্ট করবেন? আমি ধরে নিচ্ছি 200 টাকার ক্যাশে অ্যাডজাস্টমেন্ট করবেন, সরি আমি ধরে নিচ্ছি আরও 100 টাকার ক্যাশে অ্যাডজাস্টমেন্ট করবেন। তো এখানে লিখে দেন ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট কত টাকা, ধরেন আমি ধরে নিলাম 150 টাকার আপনি ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট করবেন। তাহলে ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল 150 টাকা, কারণ কি এই টাকার ক্যাশটা কিন্তু সে অ্যাডজাস্ট করে দিয়েছে। এই টাকা তো আর আপনাকে বুঝিয়ে দিবে না ডিএসআর, আপনাকে ডিএসআর কী বুঝিয়ে দিবে? যে ড্যামেজটা প্রোডাক্ট আনছে সেই প্রোডাক্টটা আপনাকে কিন্তু বুঝিয়ে দিবে। ঠিক আছে, তো ড্যামেজটা প্রোডাক্টটা বুঝিয়ে দেবে, বাট সেটা কিন্তু আপনাকে ক্যাশ বুঝিয়ে দেবে না। ক্যাশটা অলরেডি যে কম দিয়েছে সেটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে 175 টাকা। এখন সে বলছে যে এই 175 টাকা, এটা আপনি একটা নোট করে রাখেন যে একজন দোকানদারের কাছ থেকে পাওয়া যাবে, সাপোজ রবি দোকানদার, তার কাছ থেকে পাওয়া যাবে এই 100 টাকা। বাকি টাকা আপনি আমার নামে থাকুক, ডিএসআরের নামে থাকুক। এই যে 175 টাকা, এটা মেনলি ডিএসআরের নামেই থাকবে, কিন্তু আপনি নোট করে রাখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে, সাপোজ কোনো সময় ডিএসআর আপনার চলে গেল, যেন আপনি দেখতে পারেন যে ডিএসআরের আন্ডারে যে বা কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে।
তো এবার আপনি সেভ দিয়ে দেন। এবার আপনি যদি এখানে এই অ্যাডজাস্টমেন্টটা দেখেন, এই যদি অ্যাডজাস্টমেন্ট লিস্টে ক্লিক করেন, আপনি কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন যে দেখেন যে এখানে কি কি প্রোডাক্ট আপনি তাকে দিয়েছেন, টোটাল কত টাকার প্রোডাক্ট দিয়েছেন, কত টাকার প্রোডাক্ট রিটার্ন এসেছে, নেট কত টাকার সেল হয়েছে, টোটাল কত টাকার বিল হয়েছে, অ্যাডজাস্টমেন্ট কত হয়েছে, খরচ কি কি পারপোজ করেছে, ক্যাশ কত দিয়েছে, অন্যান্য অ্যাডজাস্টমেন্ট কত হয়েছে। তো এইরকম যত আপনার ধরেন একের অধিক ডিএসআর আছে, 2 জন 5 জন, আপনি যদি রিপোর্টে চলে যান আপনি এক ক্লিকে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি সামারিতে যান তখন আপনি ডিএসআর সামারিতে চলে যাই, ডেইলি সেলস কালেকশন সামারিতে। এই যে দেখেন আজকের দিনে নিউ ডিএসআর ধানমন্ডি রুটে টোটাল সেল করেছে, আপনি প্রোডাক্ট দিয়েছিলেন এত টাকার, সে অ্যাকচুয়ালি সেল করেছে এত টাকা, কারণ রিটার্ন এত টাকা আসছে, 1425 টাকার সে নেট সেল করেছে এবং 100 টাকা এক্সপেন্স করেছে, কাস্টমারের কাছে ডিউ আছে 100 টাকা, আদার্স এক্সপেন্স আছে হচ্ছে আপনার 150 টাকা, আর অ্যাকচুয়ালি ক্যাশ রিসিভ করেছেন আপনি 1000 টাকা। আর এই যে যদিও কাস্টমারের ডিউ 100 টাকা, এটা জাস্ট শো, কিন্তু এই ডিএসআরের নামেই কিন্তু দেখেন ডিউটা দেখাচ্ছে হচ্ছে 175 টাকা। তো এইভাবে যদি একের অধিক তাহলে 10 জন ডিএসআর আপনি যখন এই ডেট দিয়ে সার্চ করবেন তখন অটোমেটিক্যালি এই ডিএসআরগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমি একটা দেখাই, 17 তারিখের ডেট দিয়ে আমি একটা সার্চ করি, যেহেতু এখানে 2টা ডিএসআর আছে, আমি 17 তারিখের ডেটে চলে যাই। দেখেন এই যে 17 তারিখে কিন্তু শুধুমাত্র এই 2 জন ডিএসআরে আপনি কিন্তু দেখতে পারবেন কোন ডিএসআর কত টাকা নেট সেল করেছে, ক্যাশ কত বুঝে পেয়েছি, ডিউ কত আছে, এবং সবগুলো এরকম ধরেন 10টা ডিএসআর, এর টোটালটা কিন্তু আপনি আবার দেখেন এখানে কিন্তু পেয়ে গেছেন। আশা করি বুঝতে পেরেছেন কত সহজে আপনি ডেইলি সেলস অ্যান্ড কালেকশনের সামারি পেয়ে যাবেন, এবং ঠিক সেমভাবে আপনি যদি ইন ডিটেলসে দেখতে চান তখন কিন্তু এইভাবে ইন ডিটেলসে দেখতে পারবেন যে এক্সপেন্স কোন পারপোজ এক্সপেন্স হয়েছে, কি অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কত টাকা কোন রুটে কত টাকা কালেকশন হয়েছে, সেমভাবে এইটারও উপরে ডিটেলসটা পেয়ে যাবেন। আপনি ডিএসআর ওয়াইজ রুট ভিত্তিক ফিল্টার করে নিতে পারবেন, স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন। এবার আমরা চলে যাই যে এই ডিএসআরের লেজারে, এই ডিএসআরের লেজারে গিয়ে যদি আপনি এখন ডিএসআর নিউ ডিএসআর দিয়ে সার্চ দেন তাহলে এখানে ফিল্টার করলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন সেল করেছে 1425 টাকা, তার আপনি 5% কমিশন দিয়েছেন। কেন 1425 টাকা? আপনি 1700 কত টাকার মাল দিয়েছিলেন, এখান থেকে 1425 টাকার সে নেট সেল করেছে, সো বাকিটা কিন্তু এখানে 1425 টাকার উপরে 5% কমিশন তার নামে যোগ হয়ে গেছে। আবার সে তার কাছ থেকে ক্যাশ রিসিভ করেছেন 1000 টাকা, 250 টাকা অ্যাডজাস্টমেন্ট করেছেন, অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্স, এখন তার কাছ থেকে তার যে ব্যালেন্স, এই যে যেহেতু সে একটা কমিশন ছিল, এই কমিশনটা যোগ হয়ে কিন্তু এই যে এখন তার কাছে পাওয়া যাবে হচ্ছে 1003 টাকা 75 পয়সা। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যদি মানে মানে যে তাদের সাথে আপনার ট্রানজ্যাকশন কিংবা কীভাবে হবে এটা আশা করি বুঝতে পেরেছেন। তো এবার চলে আসেন আমরা ডিএসআরের প্রোফাইলে চলে যাই। আমরা যদি কন্টাক্টে যাই, কন্টাক্টে যেয়ে যদি ডিএসআরের প্রোফাইলে যাই, তো এই যে ডিএসআরের প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনি দেখেন তাকে টার্গেট দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা, সে কেবল সেল করেছে এত টাকা, 1425 টাকা, তার কমিশন এত টাকা, তার ডিউ এত টাকা, ঠিক আছে। এবং তার যে প্রোডাক্ট সেল করেছে সেই প্রোডাক্টের উপরে, নেট প্রোডাক্টের উপরে আপনার প্রফিট কত টাকা হয়েছে। আপনি ডিএসআর ভিত্তিকও কিন্তু প্রফিট ক্যালকুলেশন করা লাগবে না, আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা সহজে পারবেন। এখন আসেন যে এই যে আপনার ড্যামেজ প্রোডাক্টটা আসলো, এই ড্যামেজ প্রোডাক্টটা আপনারা কী করবেন, আপনি যদি ইনভেন্টরিতে চলে যান, এই যে ড্যামেজ প্রোডাক্ট, আপনি এখান থেকে ড্যামেজে অ্যাড ক্লিক করে এটা কি ড্যামেজ কোন ডিএসআর নিয়ে আসছে, নিউ ডিএসআর, কত টাকার ড্যামেজ নিয়ে আসছে 150 টাকা। তো ধরেন আপনার এই যে আপনার কোন রুটে, ধানমন্ডি রুট থেকে ড্যামেজ নিয়ে আসছে আউটসাইড ড্যামেজ। আউটসাইড ড্যামেজ বলতে কাস্টমারের কাছ থেকে ড্যামেজ চলে আসছে। আর আরেকটা আছে হচ্ছে আপনার ইনসাইড ড্যামেজ, ইনহাউস ড্যামেজ। এখানে কিন্তু আর ডিএসআর আসবে না। দেখেন আমি যদি ইনহাউস ড্যামেজ দিই, ডিএসআরটা কিন্তু চলে গেছে, কারণ কি আপনার ঘরে বসে জিনিস নষ্ট হয়েছে, সেটা তো আর আপনার ডিএসআরের রেসপন্সিবিলিটি না। তো আমি ধরে নিলাম আউটসাইড ড্যামেজ, আপনার নিউ ডিএসআর, এখানে ধানমন্ডি রোড, কী প্রোডাক্ট আসছে আমি ধরে নিচ্ছি একটা প্রোডাক্ট মোজো, ধরেন 5 পিস, না 2 পিস দিই তাহলে ভালো হবে, 2 পিস 110 টাকা। এই প্রোডাক্টটাই আপনার জাস্ট ইনভয়েসে সেটা সেভ করে দেন, আপনার সেভ হয়ে গেল। যেটা আপনি যে টাকাটা অ্যাডজাস্টমেন্ট করেছেন যে টাকার, সেই প্রোডাক্টটাই আপনি জাস্ট এখানে অ্যাড করে দিলেন।
অ্যাড করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পেন্ডিং হিসেবে আছে যে ড্যামেজটা আপনি পেয়েছেন কিনা। এবার আপনি অ্যাপ্রুভ করে দেন, ড্যামেজটা অ্যাপ্রুভ হয়ে গেছে যে না ঠিক আছে আপনি ড্যামেজটা পেয়েছেন, অ্যাপ্রুভ করে ফেলেন। এবার আপনি ড্যামেজে এভাবে আপনি ড্যামেজগুলো ইন করবেন, যদি ফ্রি প্রোডাক্ট থাকে ফ্রি ইন করবেন। কোনো সময়তে যদি এরকম হয় যে আপনি স্টকের অ্যাডজাস্টমেন্ট করা লাগতেছে, যে আপনি হচ্ছে স্টক মিলছে না, তখন আপনি চাইলে এখানে স্টক অ্যাডজাস্টমেন্টও করে ফেলতে পারবেন। অ্যাড নিউ করে স্টক আউট করবেন না ইন করবেন, সেগুলো আপনি এভাবে সুন্দরভাবে কাস্টমার ভিত্তিক বা প্রোডাক্ট ভিত্তিক আপনি স্টক অ্যাডজাস্টমেন্টও কিন্তু করে ফেলতে পারবেন। তো আশা করি সেলস মডিউলটা বুঝতে পেরেছেন, এবং রিপোর্টটাও আমি সেলসের মডিউলের সাথে সেলসের রিপোর্টটাও আশা করি দেখিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটু দেখিয়ে দিই যে হোলসেল রিপোর্টের ক্ষেত্রে অল হোলসেল রিপোর্টটা আপনি এখানে পেয়ে যাবেন, যত ইনভয়েস আছে, প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট পেয়ে যাবেন, কোন প্রোডাক্ট কতটুকু কত কোয়ান্টিটি সেল হয়েছে সব কিছু পেয়ে যাবেন। তারপরে আপনার ডেইলি সেলস কালেকশন, ডিএসআর লেজার, কাস্টমার ডিউ সব কিছু পেয়ে যাবেন। এই যে কাস্টমার ডিউটা দেখেন, এই যে আমি রবিতে একটু আগে দিয়েছিলাম 430 টাকা, এই জন্য 430 টাকা ডিউ হয়ে গেছে। তো এইভাবে আপনাদের সুন্দরভাবে আপনার বিজনেসটা পরিচালনা করতে পারবেন, যে আপনি সেলসের মাধ্যম দিয়ে একটা পেজে একটা উইন্ডোতে আপনার কাজ শেষ হয়ে যাবে, ছোট্ট সফটওয়্যার, যাতে ইজিলি আপনারা বুঝতে পারেন। এবার আসেন পারচেস। যদি আপনারা পারচেস করেন সেক্ষেত্রে যে অ্যাড নিউ পারচেস করে সাপোজ আকিজ ফুডের কাছ থেকে আপনি পারচেস করবেন কত টাকা, এখান থেকে ধরেন আমি ধরে নিচ্ছি মোজো 1 লিটার। এই যে দেখেন এই যে মোজো দিয়েছি, আকিজ ফুডের কাছ থেকে যদি কোনো কমিশন থেকে থাকে সেই কমিশনের পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি চাইলে এটাও এডিট করে নিতে পারবেন, বাট পার্সেন্টেজটা এখানে চলে আসবে। এবার আপনি যদি কোনো ডিসকাউন্ট পান সেটাও এখান থেকে চলে আসবে। তো আমি ধরে নিচ্ছি মোজো, সে 500 পিস মোজো আপনি বাই করেছেন, তার কাছ থেকে অর্ডার দিয়েছেন, সে এখন এই যে 500 পিস আপনি দিয়েছেন, আমি সেভ দিয়ে দেন, দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি যে সেভ দিয়েছেন 500 পিস, এটা কিন্তু পেন্ডিং হিসেবে থাকবে। কারণ কি আপনি জাস্ট কোটেশন দিয়েছেন বা পেমেন্ট আপনি বলেছেন যে 500 পিস আমাকে পাঠান, তো এই 500 পিসটা আপনি পাঠাবেন, এখনও কিন্তু আপনি তাকে টাকা দেননি। যদি আপনি আগে অ্যাডভান্স টাকা দিয়ে থাকেন তাহলে আপনার কিছুই না, এই যে কাস্টমারে যে এই যে সাপ্লায়ারে যান, সাপ্লায়ারে যে এই যে আকিজ ফুড আছে, এই আকিজ ফুডে ক্লিক করেন, এখান থেকে ধরেন তাকে পেমেন্ট করবেন, আপনি এবার তাকে দেন, পেমেন্ট দেন। আমি এই যে এখনও তার কাছ থেকে মাইনাস ফিগার মানে কি, এখনও তার কাছ থেকে আপনি এই টাকার হিসাব পান, ঠিক আছে। আর প্লাস ফিগার মানে কি, আকিজ আপনার কাছ থেকে পাবে। তা আমি ধরে নিলাম যে তাকে আপনি আরও 50,000 টাকা আপনি দিচ্ছেন। কিসে দিচ্ছেন? যদি ব্যাংকে দেন তাহলে ব্যাংকে, ক্যাশে দিলে ক্যাশে, যেভাবে আছে সেভাবে আপনারা দিয়ে নেবেন, সাবমিট করে দেন। তখন দেখেন এই যে যদি আপনি আকিজ ফুডের পেমেন্ট দিচ্ছেন আরও 50,000 টাকা, আপনি যদি কন্ট্যাক্টে চলে যান, সাপ্লায়ারে যে এই যে আকিজ ফুডে ক্লিক করেন, এই যে আরও 50,000 টাকা দিয়ে আরও বেড়ে গেছে। এখন দেখা গেল যে সে এই যে আপনি তাকে কি পারচেস অর্ডার দিয়েছেন, পারচেস লিস্টের যে 25,000 প্রোডাক্টে আপনি অর্ডার দিয়েছেন। এখন আপনার যদি মনে হয় যে না আমার ইনভয়েসটা ভুল হয়েছে, আমি এডিট করব, তাহলে এডিট বাটনে ক্লিক করেন, ক্লিক করে দেখা গেলো যে এই 500 জায়গাতে আপনি দিয়ে দিচ্ছেন হচ্ছে 2,500 হবে, আপনি ধরেন 2,500 দিলেন, কিংবা দেখা গেলো 5,500 দিচ্ছেন, তাহলে কত টাকা, এই যে এত টাকা আপনি 2,75,000 টাকা আপনি তার কাছ থেকে মাল বোঝানোর জন্য বলেছেন। তাহলে টোটাল কত পিস? 5,500 পিস। তো এখানে কমিশন কত টাকা এটাও আপনার বের হয়ে আসবে, এবং সফটওয়্যারে দেখতে পারবেন আপনি যে এই প্রোডাক্টের এগেনস্টে আমার কমিশন কত টাকা আপনি পাচ্ছেন। সেভ দিয়ে দেন, তাহলে প্রোডাক্টটা এবার সেভ হয়ে গেল। এখন তার কাছ থেকে আপনি রিসিভ করবেন। এবার যদি রিসিভ করেন, রিসিভ করার সময়তে দেখেন এখানে কিন্তু চলে আসছে রিসিভ কোয়ান্টিটি, রিসিভড। তো যদি সেম আপনি 5,500ই রিসিভ করেন তাহলে জাস্ট রিসিভ পারচেস করে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। আর এখন হতে পারে যে সে 5,500 না দিয়ে সে আপনাকে 5,000 পিস দিয়েছে, 500 পিস দেয়নি, তখন আপনি এখানে জাস্ট 5,000 করে দিয়ে রিসিভ করে ফেলেন, সাবমিট করেন। সাবমিট করলে আপনি দেখেন এখানে একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে আকিজ ফুডে। এবার ইনভয়েসে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে সুন্দর করে দেখতে পারবেন যে আসলে আপনি তাকে রিকোয়ারমেন্ট কতটুকু দিয়েছিলেন এবং সে আসলে কতটুকু দিয়েছে। তাকে আপনি টোটাল রিকোয়ারমেন্ট দিয়েছিলেন 458 কেস 4 পিস, মানে 5,500, কিন্তু সে আপনাকে দিয়েছে 416 কেস 8 পিস, ওই 500 পিস কম দিয়েছে, আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যদি পারচেস ডিউ পেমেন্ট দেন, এখান থেকে ডিউ পেমেন্ট দিতে পারবেন, আবার কোনো সাপ্লায়ারের প্রোফাইলে গিয়েও ডিউ পেমেন্ট দিতে পারবেন। এবার আমরা চলে যাই ইনভেন্টরিতে। আবারও
ইনভেন্টরিতে ওপেনিং ইনভেন্টরি, যখন এই যে ওপেনিং ইনভেন্টরি যাই আপনি প্রোডাক্টে অ্যাড করবেন সেটা এখানে আসলে চলে আসবে, এটা জাস্ট প্রিন্ট করে আপনি রাখতে পারবেন, দ্যাটস ইট। আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখনই আপনি ওপেনিং ইনভেন্টরি বসিয়ে দিবেন, তাহলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ড্যামেজ প্রোডাক্ট, এটা আশা করি বুঝতে পেরেছেন, দেখিয়েছি। ফ্রি প্রোডাক্ট, আপনার যদি কোনো নতুন কোনো ফ্রি প্রোডাক্ট আপনি অ্যাড করতে চান সেটাও আপনি এখান থেকে যত ফ্রি প্রোডাক্ট আছে, বালতি, গামলা, আরও অনেক কিছু আছে, কিংবা আপনি কোনো ফ্রি দিতে চাচ্ছেন প্রমোশন, সেগুলো এখানে অ্যাড করে নেবেন। স্টক অ্যাডজাস্টমেন্টও আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসেন অ্যাকাউন্টসে আপনি অন্যান্য আয় বা অন্যান্য খরচ যেগুলো আছে আপনি চাইলে অন্যান্য খরচগুলো এখানে কিন্তু বসাতে পারবেন। আপনি মনে করছেন যে আপনার অন্যান্য যাবতীয় খরচ আপনি এখানে বসাবেন, লাইক দোকান ভাড়া, গোডাউন ভাড়া, এরকম অনেক খরচ আপনি বসাতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে কিন্তু বসিয়ে দিতে পারবেন। আপনি এক্সপেন্সে যান, অ্যাড এক্সপেন্স, আমি তো আপনার এক্সপেন্সের হেডগুলো আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন। ধরেন আপনি ধরে নিচ্ছেন ওয়্যার হাউস রেন্ট, নাম দিয়ে দিলেন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, আপনি সেপ্টেম্বর 2025। আপনি যদি কোনো নাম্বার দিতে চান নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিলেন ধরেন 1000 5000 টাকা। অ্যাকাউন্ট কিসে দিচ্ছেন? ক্যাশে দিচ্ছেন। সাবমিট করে দেন, সাবমিট হয়ে গেছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন কী নাম দিয়েছেন, এবং ইনভয়েসে আরও যদি কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন, বা ইনভয়েস নাম্বার দিলে নাম্বার দিতে পারেন। এটা ডাইনামিক করা, আপনি আপনার মতো করে যা ইচ্ছা নাম্বার বসিয়ে দিতে পারবেন। এবার চলে আসেন কন্ট্রা এন্ট্রিতে আপনি ক্যাশ থেকে ব্যাংকে কত টাকা জমা দিচ্ছেন, ব্যাংক থেকে ক্যাশে কত টাকা জমা দিচ্ছেন, কত টাকা উইথড্র করছেন, সব কিছু আপনি কন্ট্রাতে পেয়ে যাবেন। আপনি ধরেন, আমি ধরে নিচ্ছি একটা অ্যাড নিউ করলাম, আপনি চাচ্ছেন এখন যে ক্যাশ থেকে ব্যাংকে জমা দিবেন। তো এখানে যেহেতু আমাদের এন্ট্রি নাই এখানে, তো আমরা একটা ওপেনিংয়ে অ্যাড করে নিই, শুধুমাত্র ক্যাশ আছে। আমি এখানে ওপেনিং ইনভেস্টমেন্টে এটাও তাহলে দেখিয়ে নেই। এই যে ক্যাশ আপনি এখানে একটা আছে, আপনি ধরেন একটা ব্যাংক অ্যাড করবেন। আমি ধরে নিচ্ছি আগের ডেট দিয়ে দিই, ডেট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আমি ধরে নিচ্ছি ডিবিবিএল ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 1234, ব্রাঞ্চ নাম্বার আপনি দিয়ে দিলেন ধানমন্ডি, ওপেনিং ব্যালেন্স আমি ধরে নিচ্ছি 50,000 টাকা। সাবমিট করে দেন। আবার আর একটা ধরে নিচ্ছি যে আর একটা ব্যাঙ্কও ধরে নিই, যে আপনার ব্যাংক আইবিবিএল ধরলাম, ব্যাংক নিয়ে নিলাম। এবার এর ধরলাম আপনি 40,000 টাকা। সরি, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সাপোজ 5678, আপনার এটারও ব্রাঞ্চ দিয়ে দিলাম ধানমন্ডি, এর ওপেনিং ব্যালেন্স ধরলাম আমি 40,000। সেভ করে দেন, সেভ হয়ে গেল। আপনি ওপেনিং ইনভেস্টমেন্টে দেখতে পারবেন যে কোনটাতে কী। আপনারা শুরুতেই ক্যাশ, ব্যাংকের যত ওপেনিং ইনভেস্টমেন্ট সেগুলো বসিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এবং ডিএসআরের যে ডিউ আছে, যে এখন বর্তমানে ডিএসআরের কাছে আপনি কত টাকা পাবেন সেগুলোও ডিএসআরের যখন অ্যাড করবেন তখন ওগুলো বসিয়ে দিবেন। কন্ট্রা এন্ট্রিতে চলে যাই। এবার দেখেন কন্ট্রা এন্ট্রিতে অ্যাড নিউ কন্ট্রা করে আমি ধরে নিচ্ছি যে আপনার ক্যাশ থেকে আপনি ব্যাংকে জমা দেবেন। কোন ব্যাংকে? দুইটা ব্যাংক করেছেন, তো আমি ধরে নিলাম যে ডিবিবিএল ব্যাংকে। আপনি যদি কোনো কিছু লিখতে চান, রিমার্কস, সাপোজ ডিপোজিট টু ডিবিবিএল বাই সোহেল, ধরেন আমি 5,000 টাকা দিলাম, না 5,000 না, আমি 3,000 টাকা দিয়ে দিলাম। সাথে আপনি আবার দিলেন হচ্ছে আইবিবিএল, এটাও ঠিক ডিপোজিট বাই সোহেল, এখানে ধরেন দিয়েছে 7,000 টাকা। সাবমিট করে দেন, সাবমিট হয়ে যাবে। আবার আপনি চাচ্ছেন যে কি, আপনি চাচ্ছেন যে ব্যাংক থেকে টাকা উইথড্র করবেন, তখন আপনি যেটা করবেন হচ্ছে কোন অ্যাকাউন্ট থেকে উইথড্র করবেন, ডিবিবিএল থেকে উইথড্র করবেন। ডিবিবিএল থেকে কোন অ্যাকাউন্টে, যদি ক্যাশে দেন তাহলে ক্যাশে, আইবিবিএলে দিন আইবিবিএল। আপনি কিন্তু ডিবিবিএল থেকে ডিবিবিএল আর দিতে পারছেন না, এটা দেখেন ডিজেবল হয়ে গেছে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে আপনি এটার আমি না যাই, আপনি ক্যাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে ক্যাশ, যে কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। মোবাইল ব্যাঙ্কিংয়ে ট্রান্সফার করেন কিংবা যে কোনোভাবে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনার অ্যাকাউন্টসটা মোটামুটি পেয়ে যাবেন। তারপরে আপনার রিপোর্টে এবার চলে আসেন, আমরা চলে আসি রিপোর্ট মডিউলে। রিপোর্ট মডিউলে হোলসেল রিপোর্ট, এটা সেল রিপোর্ট, ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা চলে যাই পারচেস রিপোর্টে, যাবতীয় পারচেস রিপোর্ট, অল পারচেসের লিস্টটা আপনি এখানে পেয়ে যাবেন, যে আপনি যত পারচেস করবেন তার ইনভয়েসগুলো দেখতে পারবেন।
তারপরে পারচেস কমিশন কত পেয়েছেন তার ডিটেলসটা আকিজ ফুড থেকে টোটাল পারচেস অ্যামাউন্ট কত, কমিশন অ্যামাউন্ট কত, সেটা আপনি পেয়ে যাবেন। পিও ভার্সেস রিসিভ, যে আপনি কত প্রোডাক্টের অর্ডার দিয়েছিলেন, এবং এই যেমন দেখেন, এই যে আমরা মোজো 1 লিটার একটু আগে করেছিলাম 5,500, কিন্তু নিয়েছি হচ্ছে 5,000। এই যে এত অর্ডার দিয়েছিলাম কিন্তু পেয়েছি এতগুলো। এবার মোজো যতবারই আপনি কিনবেন এই কোডের, তখন সবগুলো যত অর্ডার দিবেন সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে, আর যত রিসিভ করবেন সেগুলো রিসিভে অ্যাড হয়ে গিয়ে আপনার এখানে দেখাবে যে এখনও ডিউ কত কেস তার কাছে আপনি পাবেন। পারচেস রিটার্নের ক্ষেত্রে যদি কোনো রিটার্ন হয় সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সাপ্লাই লেজারে গিয়ে আপনি সাপ্লাই লেজার পেয়ে যাবেন। পারচেস ডিউ আপনি এক ক্লিকে দেখতে পারবেন কার কাছে কত টাকা ডিউ আছে। এবার আসেন অ্যাকাউন্টস রিপোর্টে, আপনি ডেইলি ক্যাশবুকটা আপনি এখানে পেয়ে যাবেন, যে আজকের দিনে আমার টোটাল আপনি দেখতে চাচ্ছেন ক্যাশবুক কত, এবং এখানে ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন কোন ক্যাশবুকে কার কাছ থেকে পেমেন্ট রিসিভ করেছেন, ডিটেলস ট্রানজ্যাকশনটা এখানে কিন্তু চলে আসছে। দেখেন পেমেন্ট টু সাপ্লায়ার কাকে দিয়েছেন, আকিজ ফুডকে। আবার আপনি পেমেন্ট টু ডিএসআর শপিংকে, এখানে কিন্তু চলে আসছে। তারপরে আপনি যদি রিসিভ ফ্রম ডিএসআর রনির কাছ থেকে, আপনি এখান থেকে আবার এই যে রনিতে যদি আপনি ক্লিক করেন আবার প্রোফাইলে চলে যাবে। ঠিক আছে, আপনি যদি এখানে গিয়ে রনিতে ক্লিক করেন, এখানে কিন্তু আপনি ওই আবার রনির প্রোফাইলে কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা ক্যাশবুক। এবার আসেন ব্যাঙ্ক বুকে দেখেন আপনি টোটাল ব্যাংকের ব্যালেন্স কত। ওপেনিং ব্যালেন্স একটাতে বসিয়েছিলাম 50,000, একটাতে 40,000, এই জন্য দুইটা ব্যাংক মিলে ওপেনিং ব্যালেন্স হচ্ছে 90,000। আপনি যদি মনে করেন যে আমি শুধু দেখতে চাচ্ছি যে আমার এখানে আমি ধরেন দেখতে চাচ্ছি এইটা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, তখন শুধুমাত্র ডিবিবিএলটা চলে আসবে। আপনি যদি আবার মনে করেন যে আইবিবিএল দেখবো, তখন ফিল্টার করেন আবার এটা আইবিবিএল চলে আসবে, তখন আইবিবিএলের ওপেনিং ব্যালেন্স বসাবে, আবার ডিবিবিএল দিয়ে তখন ডিবিবিএলের ওপেনিং ব্যালেন্স বসাবে, চলে আসবে। এই যে তো এইভাবে আপনারা ক্যাশবুক, ব্যাঙ্ক বুক, মোবাইল ব্যাঙ্ক বুক, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট আপনি পেয়ে যাবেন, যে কোন প্রোডাক্টে যত এই প্রোডাক্ট কতগুলো কিনেছেন, কোয়ান্টিটি কত, নেট সেল হয়েছে, কস্টিং কত পড়েছে এবং প্রফিট কত। প্রোডাক্ট ওয়াইজ প্রফিট সামারি পেয়ে যাবেন এখান থেকে। একটা হচ্ছে ডেইলি সামারি, যে আপনি ডেইলি প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন। আজকের দিনে আমি টোটাল যে আপনার প্রফিট কত হয়েছে সেটা আপনি এখানে একবারে দেখতে পারবেন। আর যদি চান যে আপনি প্রোডাক্ট ওয়াইজ টোটাল প্রোডাক্ট ওয়াইজ প্রফিট সামারি দেখবেন, তাহলে এই যে প্রফিট সামারিতে যে আপনি এই প্রোডাক্টগুলো আছে এবং এই প্রোডাক্টের এগেনস্টে নেট সেল কত এবং প্রফিট কত এবং টোটাল প্রফিট কত আপনি সেখানে পেয়ে যাবেন। এবার আসেন ডিএসআর প্রফিট, ডিএসআর ভিত্তিক প্রফিট। আপনি ডিএসআর দিয়ে সার্চ করে আপনি দেখতে চাচ্ছেন যে আমার নিউ ডিএসআর, যেটা আমরা ফিল্টার করলাম, এই নিউ ডিএসআরে যত কোন প্রোডাক্ট কতগুলো সেল করেছে এবং তার জন্য আমার প্রফিট কতটুকু হয়েছে, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। অন্যান্য খরচ এখানে পেয়ে যাবেন, অন্যান্য আয়, প্রফিট অ্যান্ড লস অন সোল্ড প্রোডাক্ট, যেসব প্রোডাক্টগুলো সোল্ড হয়ে গেছে তাদের এগেনস্টে আপনার প্রফিট কত হয়েছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। স্টক রিপোর্টে চলে যান। এবার স্টক রিপোর্টে দেখেন কারেন্ট স্টক রিপোর্টে আপনি এখান থেকে ডিটেলস পেয়ে যাবেন যে কোন প্রোডাক্ট কত পিস আছে, যে আপনি কার্টুন, তারপরে বস্তা, কার্টুন, পিস সব এইভাবে। যে নিউ প্রোডাক্ট দেখেন, এই যে আমি একটা অ্যাড করলাম, সে এখানে দেখাচ্ছে 16 বস্তা, আমি কিন্তু দিয়েছিলাম 120 পিসে এক বস্তা, এখন তো দেখেন এই যে 16 বস্তা 1 কার্টুন 3 পিস। সো টোটাল স্টক ভ্যালু আছে। সো আপনি যদি ফিজিক্যালি কখনও কাউন্ট করতে চান, আপনার পিসভাবে আপনাকে কনভার্ট করতে হবে না, আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি কাউন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ, যে আপনি কত বস্তা আছে, কত কার্টন, কত পিস। তো এইভাবে আপনার স্টকটা এবং স্টকের ভ্যালুটা আপনি পেয়ে যাবেন। এবার আসেন ড্যামেজ প্রোডাক্টে। ড্যামেজ প্রোডাক্টে ডেইলি ড্যামেজ প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে, এবং ড্যামেজ প্রোডাক্টের সামারিও আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক সেমভাবে ডেইলি ফ্রি প্রোডাক্টও পেয়ে যাবেন এখান থেকে, এবং ডেইলি ফ্রি প্রোডাক্টে ডেইলি আপনার কতগুলো ফ্রি গেল সেটা আপনি এখানে পেয়ে যাবেন, ডেইলি কতগুলো ড্যামেজ গেল সেটা আপনি এখানে পেয়ে যাবেন, ডেইলি সামারি প্রোডাক্টে ফ্রি কতগুলো হলো সেগুলো এখানে পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্লিজ কিছু মনে নেবেন না। আরও যদি বিস্তারিত আপনি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন 018413294994 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন worldshopzone.com অথবা website.com। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।